नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই निरामिष सहज रान्ना चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी रान्ना करछि बेगुन बड़ी दिए पालং शाकेर घंट। आपनारा निरामिषेर दिने खूब सहजेई बानिये निते पारेन এই रेसिपिटी। प्रथमे कड़ाइते दिए दिচ্ছি সরষের तेल। तेलटाके भालो करे गरम करे निয়েছি। এখন এর মধ্যে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। বড়ি আর বেগুন ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। এখানে আমি 2 আটি পালং শাক নিয়েছি, কেটে বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর শাকটাকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে শাকটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে শাকটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন শাকটা অনেকটা মজে গিয়েছে আর শাকের থেকে জলও ছেড়ে দিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি বেগুনগুলো ভাজার সময়ও নুন ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এখন আর ঢাকা চাপা দেব না। শাকটাকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। শাকটা আরও মজে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। এই ডালের বড়িগুলোকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আর আপনারা যারা শাকের মধ্যে চিনি খেতে পছন্দ করেন তারা এই সময় শাকের মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে আর চিনি ব্যবহার করছি না। এই দেখুন বন্ধুরা, শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। বেগুন শাক বড়ি ভালো করে মিশেও গিয়েছে। আর তৈরি হয়ে গেল বেগুন বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। আপনারা নিরামিষের দিনে এভাবে বেগুন বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।